হে লোক সকল, জান্নাত কতই না সুন্দর, তার নিকটবর্তী হওয়া কতই না উত্তম। জান্নাতের পানি কতই না ঠান্ডা। রোমবাসীদের শাস্তি ভোগ করার সময় এসেছে, তাদেরকে কতল করা আমাদের জন্য আবশ্যক হয়ে পড়েছে। প্রিয় সুধী, এই কবিতাটি ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুতার যুদ্ধে আবৃত্ত করা কবিতা। মুতার যুদ্ধে এই কবিতা তিনি কেন আবৃত্ত করেছিলেন, মুতার যুদ্ধ কেন সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে সাহাবায়ে কেরামের আগ্রহ কেমন ছিল, তাই জানবো আজকের এই ভিডিওতে। অনুরোধ করব না টেনে পুরো আলোচনাটি শুনুন। হুদাইবিয়ার সন্ধির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশের রাজা বাদশাদের নিকট ইসলাম গ্রহণের জন্য দাওয়াতনামা পাঠাতেন। এমনই এক পত্র দিয়ে হারেস ইবনে উমায়ের আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসরার শাসনকর্তার নিকট পাঠালেন। পত্র নিয়ে তিনি যখন মুতা নামক স্থানে পৌঁছলেন, তখন সুরাহবিল গাসসানি নামক রোম সম্রাটের জনৈক শাসনকর্তা তাকে হত্যা করে। যে কোনো জাতির নিকট দূত হত্যা করা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। সুতরাং তার এই গর্হিত কাজের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বড় ব্যথা পেলেন। সাথে সাথে নবীজি ৩০০০ সৈন্যের একটি বাহিনী প্রস্তুত করে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে মুতার দিকে পাঠালেন। যাত্রাকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে ওসিয়ত করলেন, যদি এই যুদ্ধে যায়েদ শহীদ হয়ে যায় তবে জাফর ইবনে আবি তালিব যেন সেনাপতি নিযুক্ত হয়। তিনিও যদি শহীদ হয়ে যায় তবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যেন সেনাপতি নিযুক্ত হয়। যদি সেও শহীদ হয়ে যায় তবে মুসলমানগণ যাকে পছন্দ করে তাকে সেনাপতি বানিয়ে নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তি শুনে জনৈক ইহুদি বলে উঠল, এই তিনজনই এই যুদ্ধে শহীদ হয়ে যাবে। কেননা আগেকার নবীদের এই ধরনের উক্তি দ্বারা এটাই উদ্দেশ্য হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাদা ঝান্ডা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে সুপর্দ করলেন এবং কয়েকজন সহচরকে নিয়ে সেনাদলকে বিদায় দেওয়ার জন্য শহরের বাহির পর্যন্ত গেলেন। বিদায় দানকারীগণ বিদায় জানিয়ে ফেরার সময় মুজাহিদদের জন্য দোয়া করলেন যে আল্লাহ পাক তোমাদেরকে সহি সালামতে ফিরিয়ে আনুন এবং যে কোনো প্রকার অমঙ্গল হতে হেফাজত করুন। প্রত্যুত্তরে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩টি কবিতা পাঠ করলেন, যার অর্থ এই যে, আমি আমার প্রতিপালকের নিকট আমার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং শহীদ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করছি। এমন এক সুতীক্ষ্ণ তরবারি চাচ্ছি যা আমার রক্তের স্রোত বহিয়ে দেয় এবং এমন এক বর্ষা চাচ্ছি যা আমার বক্ষ ও কলিজাকে বিদীর্ণ করে দেয় এবং মানুষ আমার কবরের পার্শ্ব দিয়ে যাওয়ার সময় যেন বলে, হে গাজী, আল্লাহ পাক তোমাকে সঠিক পথে পরিচালিত করে কামিয়াব করুন। নিশ্চয়ই তুমি সঠিক পথের কামিয়াব যাত্রী। অতঃপর তারা রওনা হয়ে গেলেন। ওদিকে সুরাহবিল মুসলিম বাহিনীর অভিযানের সংবাদ পেয়ে ১,০০,০০০ সৈন্যের এক বিরাট বাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলো। এমনকি স্বয়ং রোম সম্রাট হেরাক্লিয়াস নিজেও ১,০০,০০০ খ্রিস্টান সৈন্য নিয়ে যুদ্ধের জন্য অগ্রসর হচ্ছে। আর এই সংবাদ জানতে পেরে মুসলমানগণ একটু চিন্তিত হয়ে পড়লেন। এত বিরাট বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হব নাকি এই ঘটনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করব। তখন যুদ্ধের সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেজোদ্দীপ্ত কণ্ঠে এক উত্তেজনাপূর্ণ ভাষণে এই বললেন যে, ওহে বীর মুজাহিদগণ, তোমরা কিসের চিন্তায় ভীত হয়ে পড়েছ? একমাত্র শহীদ হওয়ার উদ্দেশ্যেই তো আমরা আল্লাহর রাস্তায় বের হয়েছি। আমরা মুসলিম জাতি, কখনো বাহুবল ও সংখ্যাধিক্যের উপর নির্ভর করে যুদ্ধ করি না। আমরা শুধু ধর্মের খাতিরে যুদ্ধ করি, যার কারণে আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন। ওহে বন্ধুগণ, সম্মুখে অগ্রসর হও। দুই কামিয়াবির একটি আমাদের জন্য অবধারিত, হয় জয় লাভ করব, না হয় শাহাদাত বরণ করব। তার এই অনলবর্ষী বক্তৃতা শ্রবণ করে মুসলমানগণ বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে সম্মুখে অগ্রসর হলো এবং মুতায় পৌঁছে সাথে সাথেই যুদ্ধ আরম্ভ হয়ে গেল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা হাতে রণক্ষেত্রে উপস্থিত হলেন। উভয় পক্ষে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। খ্রিস্টান সেনাপতির ভাই নিহত হলো এবং স্বয়ং সেনাপতি ভয় পেয়ে পলায়ন করল, একটি দুর্গে আশ্রয় নিল এবং সম্রাটের নিকট সাহায্যের জন্য লোক পাঠালো। রোম সম্রাট এই খবর পেয়ে অতিরিক্ত আরও ২,০০,০০০ সৈন্য পাঠিয়ে দিল। প্রিয় সুধী, মুসলিম বাহিনী কিন্তু মাত্র ৩,০০০। এরপরে আবার ভীষণ যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শাহাদাত বরণ করেন। এরপর যুদ্ধের দ্বিতীয় সেনাপতি হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা হাতে নিয়ে বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। শত্রু বাহিনীর সৈন্য সংখ্যা দেখে যাতে ভয় পেয়ে পালিয়ে না যান, এই জন্য নিজের ঘোড়ার পা নিজেই কেটে দিলেন, যেন পালানোর আর কোনো সুযোগ না থাকে। তখন তিনি কয়েকটি কবিতা পাঠ করেছিলেন, যার অর্থ এই যে, হে লোক সকল, জান্নাত কতই না সুন্দর, তার নিকটবর্তী হওয়া কতই না উত্তম।
জান্নাতের পানি কতই না ঠান্ডা, রোমবাসীদের শাস্তি ভোগ করার সময় এসেছে, তাদেরকে কতল করা আমাদের জন্য আবশ্যক হয়ে পড়েছে। এইসব কবিতাসমূহ পাঠ করলেন আর নিজের ঘোড়ার পা তো নিজেই কেটে ফেলেছিলেন, যাতে ফিরে যাওয়ার খেয়ালও তার অন্তরে না আসতে পারে। তারপর তরবারি হাতে অগণিত কাফের সেনার ভিতর ঢুকে পড়লেন। সেনাপতি হিসাবে তার হাতেই পতাকা ছিল। কাফেরগণ তার ডান হাত কেটে দিল, তৎক্ষণাৎ তিনি বাম হাতে তা সামলিয়ে নিলেন, আবার বাম হাতও তারা কেটে দিল। তখন উভয় বাহুমূল দ্বারা মুখে চেপে কামড়িয়ে ধরলেন। এমত অবস্থায় পিছন দিক থেকে শত্রুর আঘাতে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে মাটিতে পড়ে যায় এবং তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার সময় তার বয়স ছিল মাত্র ৩৩ বছর। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধের পর যখন আমরা হজরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ উঠালাম, তখন দেখতে পেলাম তার দেহের সম্মুখভাগে ৯০টি জখম রয়েছে। তার শাহাদাতের পর লোকজন যুদ্ধের তৃতীয় সেনাপতি হজরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উচ্চস্বরে ডাকলেন। তিনি ৩ দিন পর্যন্ত উপবাস থাকার কারণে সৈন্যদলের এক কোণে দাঁড়িয়ে এক টুকরো গোশত খাচ্ছিলেন। আওয়াজ শোনা মাত্রই গোশতের টুকরো দূরে নিক্ষেপ করে নিজেকে তিনি ধিক্কার দিয়ে বলতে লাগলেন, জায়েদ শহীদ হয়ে গিয়েছে, জাফরও তো শহীদ হয়ে গেল, আর তুমি এখনো দুনিয়ার খেলায় মত্ত। এই বলে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। শত্রুর আঘাতে তার একটি আঙুল আঘাতপ্রাপ্ত হয়ে লটকিয়ে পড়ল। হাতের মধ্যে ঝুলন্ত আঙুল থাকার কারণে তরবারি ধরতে তার অসুবিধা হচ্ছিল, আর এই অসুবিধা দেখে তিনি তার সেই আঙুলকে পায়ের নিচে চেপে ধরে টেনে ছিঁড়ে ফেললেন। এরপর তিনি পঙ্গপালের মতো অগণিত শত্রু সেনার সম্মুখীন হয়ে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে ক্ষণিকের তরে একটু বিচলিত হয়ে পড়েছিলেন, কিন্তু মুহূর্তের মধ্যে তার সেই দুর্বলতার কুয়াশা কেটে গেল এবং নিজেকে সম্বোধন করে বলতে লাগলেন, হে আমার অন্তর, দুনিয়ার আর কোনো মোহ কি তোমার বাকি রয়েছে? যদি সেই মোহ তোমার বিবির জন্য হয়ে থাকে তবে তাকে ৩ তালাক, যদি তোমার সেই মোহ গোলামের জন্য হয়ে থাকে তবে তারা সবাই আজাদ, যদি তোমার সেই মোহ বাগবাগিচার জন্য হয়ে থাকে তবে তা সব আল্লাহর রাস্তায় সদকা। এই বলে যুদ্ধের গজল গাইতে আরম্ভ করলেন, যার অর্থ, আল্লাহর কসম, হে আমার মন, খুশিতেই হোক বা না খুশিতেই হোক তোমাকে রণক্ষেত্রে নামতেই হবে। সুখ ও শান্তিতে তোমার জীবনের এক দীর্ঘ সময় কেটে গেল। চিন্তা করে দেখো, এক ফোঁটা বীর্য দ্বারাই তোমার জন্ম। ওই দেখো কাফেরগণ কিভাবে মুসলমানদের উপর ঝাঁপিয়ে আসছে। তোমার কি হলো যে বেহেশতকে তুমি পছন্দ করছো না? যুদ্ধে শহীদ না হলেও অবশেষে একদিন তো তোমাকে মরতেই হবে। এরপরে তিনি ঘোড়া হাতে নেমে পড়লেন এবং শত্রু বাহিনীর মধ্যে ঢুকে পড়লেন। তার চাচাতো ভাইয়ের সাথে দেখা হলে তার চাচাতো ভাই এক টুকরো গোশত দিয়ে তাকে বললেন, একটু খেয়ে কোমরটাকে সোজা করে নাও, যেহেতু কয়েকদিন যাবৎ খাওয়ার সময় পাওনি। তখন তিনি গোশতের টুকরাটি হাতে নিলেন। হঠাৎ এক দিক হতে হৈ হুল্লোড় শোনা গেল। তিনি গোশতের টুকরো ফেলে দিলেন এবং তরবারি হাতে নিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়লেন এবং শহীদ হওয়া পর্যন্ত তরবারি চালাতে থাকলেন। প্রিয় সুধী, সকল সাহাবায়ে কেরামের জিন্দেগির ঘটনা এমনই ছিল। তাদের প্রতিটি ঘটনাই এরূপ, যা দুনিয়ার স্থায়িত্ব ও হীনতা এবং আখেরাতের প্রতি আগ্রহের শিক্ষা দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।